নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অন্যান্য দিনের মতো আজকেও একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। বিষয় আপনাদেরকে জানাবো, পাশাপাশি নাতখা ইসলামী ভাই থাকবেন আমাদের সাথে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনবো, এবং পাশাপাশি আপনাদের কলগুলো, এসএমএসগুলো আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল মানুষকেই বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন, কারো বেশি আবার কারো কম। কেউ দুনিয়াবি জ্ঞান অর্জন করেছেন, আবার কেউ দ্বীনি জ্ঞান অর্জন করেছেন। যার যার লেভেলে সে নিজেকে জ্ঞানী মনে করে, আবার যে যে সেক্টরে আছে ওই সেক্টরে নিজেকে অনেক দক্ষ মনে করে। এখন এই জ্ঞান কত প্রকারের জ্ঞান হতে পারে, কি কি জ্ঞান হতে পারে? আমরা প্রায় সময় হয়তো শুনে থাকি সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে, যে তিনি কতগুলো বিষয়ের উপরে জ্ঞান অর্জন করেছেন, পাণ্ডিত্য লাভ করেছেন। আমরা তো তার ধারে দরবেশেও না। তার যত জ্ঞান ছিল আলা হযরতের, সেই জ্ঞানের যদি একটা বালুকে 70 বার ভাগ করা হয়, বালুকণাকে, আর সেই 70 ভাগের এক ভাগ, সেই এক ভাগকে যদি আবার 70 ভাগ করা হয়, সেই বিন্দু পরিমাণও আমাদের জ্ঞান অর্জন হয়নি। কিন্তু তারপরেও সমাজের মানুষ নিজেকে জ্ঞানী মনে করে। আর এই জ্ঞানী কখন মনে করে মানুষ নিজেকে? যখন জ্ঞানের স্বল্পতা তার মধ্যে থাকে। সবচাইতে বড় পয়েন্ট এটা দর্শক শ্রোতা, মানুষ নিজেকে তখনই জ্ঞানী মনে করবে যখন তার মধ্যে জ্ঞানের স্বল্পতা থাকবে। না হয়তো যদি সে জ্ঞানী ব্যক্তি হয় তো নিজেকে কখনো জ্ঞানী ভাববে না। তার কারণ জ্ঞানী ব্যক্তি জানে, আমি মাত্র একটা বিষয় জ্ঞান অর্জন করেছি, আমি মাত্র 2টা বিষয় জ্ঞান অর্জন করেছি, আমি মাত্র এই বিষয়টা নিয়েই লেখাপড়া করছি। এটা তো আমি নিজেকে জ্ঞানী কিভাবে দাবি করি? আরো হাজারো বিষয় রয়ে গেছে যা অন্য অন্য ব্যক্তিরা নিজেদের মধ্যে অর্জন করে নিয়েছে। তো যার মধ্যে জ্ঞানের স্বল্পতা সে নিজেকে জ্ঞানী মনে করে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কখনো বলবে না কি আমার জ্ঞান আছে বা আমি জানি বা আমার অভিজ্ঞতা আছে, এমন মানুষ বলবে না। যাদের মধ্যে জ্ঞানের স্বল্পতা তারাই বলবে যে আমি একজন জ্ঞানী ব্যক্তি। আর যখন সমাজের মধ্যে জ্ঞানের স্বল্পতা অর্থাৎ জ্ঞানী ব্যক্তির অভাব পড়ে যায়, তখন দেখবেন সমাজের মধ্যে বর্তমান সময়ে যেগুলো আমরা দেখি, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার যা হচ্ছে, তো এগুলো জ্ঞানের স্বল্পতার কারণে, জ্ঞান না থাকার কারণে মানুষ একে অপরের হক নষ্ট করছে, মানুষ একে অপরের সাথে ঝগড়া করছে, মানুষ একে অপরকে মারপিট করছে, তো জ্ঞানের স্বল্পতার কারণে। আজ বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের স্বল্পতা কেন নিয়েছি, আর এর মধ্যে কি রহস্য রয়েছে, আর জ্ঞান না থাকার কারণে কি কি ক্ষতি হতে পারে মানুষের মধ্যে, সমাজের মধ্যে, এই সকল বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং জ্ঞান অর্জন করার সুফল কি রয়েছে, আর এর ফজিলত কি আছে, আর যারা জ্ঞান অর্জন করে তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি এসেছে, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা অনুষ্ঠান শুরু করছি নাতখা ইসলামী ভাই দিয়ে হামদে বারি তাআলা শ্রবণ করি। এরপর আজকের যে বিষয় নিয়েছি জ্ঞানের স্বল্পতা, এ নিয়ে কিছু আলোচনা করব আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। খোদারি পুরীর শান তোমার, তুমি নবীদেরও সরদার,
मालिक ज़माना मदनी मदीने वाले सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह 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 বিপদে ওগে খোদা তোমার প্রতি ভরসা, 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 বান্দার রাখে সদা, বান্দার রাখে সদা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 কষ্টে নিপতিত দুঃখে জর্জরিত, কষ্টে নিপতিত দুঃখে জর্জরিত, কষ্টে নিপতিত দুঃখে জর্জরিত, কষ্টে নিপতিত দুঃখে জর্জরিত, যতই থাকুক না ব্যথা, যতই থাকুক না ব্যথা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 আল্লাহ। সাথীরা ছেড়ে গেল দুঃখ আমারে দিয়ে, 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 মনের শত বেদনা, মনের শত বেদনা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 আল্লাহ। শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে, শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে, শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে, শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে। কি করব এখন খোদা, কি করব এখন খোদা তোমার প্রতি ভরসা। আল্লাহ 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 আল্লাহ
উমরে মনি যুগে খোদায় খোম দাও না উমরে মনি যুগে খোদায় খোদ দাও না উমরে মন এ যুগে খোদায় খোদ দাও না উমরে মন এ যুগে খোদায় খোদ শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো আল্লাহ 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 গো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার শান, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শোনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, এটা এক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই পারে একমাত্র আল্লাহ তাআলার জিকির করার জন্য, প্রশংসা করার জন্য। আর সবসময় দোয়াও চেয়ে নিতে হবে, আল্লাহ তোমার জিকিরের মাধ্যমে আমার সময়কে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আজকের যে বিষয় আমরা নিয়েছি জ্ঞানের স্বল্পতা, আলোচনা শুনবো, আলোচনা করব। মিরাজ ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জ্ঞানের স্বল্পতা যে এক ক্ষতিকার বিষয় সেটা হয়তো বা আমাদের অনেকেরই জানা নেই, যে জ্ঞানের স্বল্পতার কারণে কতটুকু মারাত্মক ক্ষতি আমাদের হয়ে থাকে। আল্লাহ চায় আজকের আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো ফুটে উঠবে এবং আমরা নিজেরাও জানতে পারবো এবং অপরকেও জানাতে পারবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি। জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় নাজায়েজকে জায়েজ মনে করে বসি। জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় হারামকে হালাল মনে করে বসি। জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় অবৈধতাকে বৈধতা মনে করি, বৈধ মনে করি সেটাকে। জ্ঞানের স্বল্পতার কারণে আমরা মিথ্যাকে অনেক সময় সত্য মনে করি, আবার সত্যকে অনেক সময় মিথ্যা মনে করি। জ্ঞানের স্বল্পতার কারণে আমরা নিজের ইবাদতকে সঠিক মতো করতে পারছি না। জ্ঞানের স্বল্পতার কারণে নামাজের মধ্যে কি ফরজ রয়েছে, কি ওয়াজিব রয়েছে, কি মাকরু রয়েছে, কি মাকরু তেহরিমি রয়েছে, কি সুন্নাত রয়েছে, সেটা আমাদের ধারণায় থাকে না জ্ঞানের স্বল্পতার কারণে। তো অনেকগুলো বিষয় আজ আশা রাখি ইনশাআল্লাহ তাআলা চলে আসবে, আর আমাদেরও ইচ্ছা হবে কি আমরাও জ্ঞান অর্জন করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। না হয়তো এই জ্ঞানের স্বল্পতার কারণে জানি না কত বড় বড় ভুল আমাদের সমাজে বা আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। সাথে আছেন মিরাজ ভাই। মিরাজ ভাই থেকেই দর্শক শুরু করছি আজকের প্রোগ্রামের আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি মিরাজ ভাই। জ্ঞানের স্বল্পতা এটা এমন একটি বিষয় জাকির ভাই, জ্ঞানকে বলা হয় আলো আর অজ্ঞতাকে বলা হয় অন্ধকার। অন্ধকার। তো জ্ঞান না থাকলে মানুষ, উলামা ইকরাম তাদের কিতাবের মধ্যে বর্ণনা করে যে যদি সমাজ থেকে জ্ঞান উঠে যায় তাহলে মানুষের অবস্থা হয়ে যাবে কুকুরের ন্যায়। আজ আমরা বিভিন্ন দিকে মানুষের আচরণ এমন মনে হয়, কিছু লোক জাকির ভাই দেখবেন সমাজে যাদের আচরণে যে তারা মানুষ এমন অনুধাবন করা যায় না। তো এর একটি ব্যাখ্যাও খুব চমৎকারভাবে উলামা ইকরাম বলে, যে আমার আকা আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে একটি ঘটনা এইভাবে উদ্ধৃত করে, যা আমি আমার ভাষায় উপস্থাপন করছি, যার সারাংশ হলো এমন যে আপনার অজ্ঞ এবং জ্ঞানীদের মধ্যে আপনার জ্ঞান থাকার কারণে কি হয় আর জ্ঞান না থাকার কারণে কি কি সম্ভব হয়। আজ দেখবেন আমাদের সমাজের মধ্যে, যে আপনি যে বিষয়টা প্রথমেই তুলে ধরলেন, ভুল মানুষকে মেসেজ পৌঁছে দেওয়া, ফতুয়াবাজি করা, বিভিন্ন বিষয় আমাদের মাঝে, যার কারণে উম্মতের মাঝে আজকে যদি আমরা একটা বিষয় জাকির ভাই দেখি যে আজকে মুসলমানদের অবস্থা এমন, আমরা যেভাবে অন্য ধর্মের মানুষকে দেখলে আমরা নিজেদের কাছে একটা আপনার কি বিরক্ত ফিল হয় বা এরকম আমরা করি। তো আজকে মুসলমানদের মাঝে অনেক মুসলমান আরেকজনকে দেখলে আমাদের অবস্থাও কিন্তু তেমন। আমরা অনেক সময় সালাম তো দূরের কথা, আমরা অনেকে তার দিকে তাকাইও না। আমরা অন্যের ধর্মের অন্য আরেকজনকে দেখলে আমরা যতটা ঘৃণা করি, এর চেয়ে বেশি ঘৃণা অনেক সময় দেখা যায় আমার মুসলমান ভাইয়ের প্রতি আমি করি। কেন? এলিম না থাকার কারণে, অজ্ঞতা, এলমের স্বল্পতা। এর ব্যাপারে খুব চমৎকার একটি ঘটনা আকা আলা হজরত রহমতুল্লাহি তাআলা উদ্ধৃত করে, যে একবার তিনি এইভাবে এলিমের মর্যাদা বয়ান করতে গিয়ে বলে যে আবিদ আর এলিমের মধ্যে কতটুকু পার্থক্য। তো ইনি বর্ণনা করে যে প্রতিদিন শয়তান ইনার আপনার যে চেলা চারটা,
ইবলিসের। তো তাদেরকে নিয়ে একটা বৈঠক করা হয়। তো ওই বৈঠকের মধ্যে আপনার ইনি যার যার কৃত যে কর্ম আছে, খারাপ যে কুকর্ম আছে, এগুলোর প্রতি কি ভিত্তি করে বিভিন্ন জনকে আপনার বিভিন্ন উপহার তাদেরকে পেশ করা হয় ইবলিসের পক্ষ থেকে। তো একবার এমন হলো যে সবাই যার যার মতো আসলো, নিজেদের সারাদিনের কর্মকাণ্ড পেশ করলো, কুকর্ম কি, যে আজকে আমি বাজারের মধ্যে অনেক বড় বিপদ ধরাই দিছি। কেননা বাজারের মধ্যে একজন শয়তান সবসময় ক্ষুধাকেরা বসে থাকে, দেখবেন অন্য কোনো জায়গায় ঝগড়া না হইলেও প্রতিদিন রেগুলার যেখানে ঝগড়া পাওয়া যায় এটার নাম বাজার। বিভিন্ন এলাকায় ভিত্তিক এইভাবে দেখা যায়। তো আরেকজন আসলো, বললো আমি তো আজকে ফ্যামিলির মধ্যে তালাক লাগাই দিছি। তো শয়তান পুরস্কার দিয়ে এরও পাঠিয়ে দিছে। তো এইভাবে করতে করতে এক পর্যায়ে এক দুর্বল শয়তান, যেটা খুব জীর্ণ শীর্ণ, তো আইসা বলতেছে যে আজকে তো আমি তেমন কিছু করতে পারিনি, কিন্তু একজন এলিম শিক্ষা করার জন্য যাচ্ছিল, আমি তাকে কি এমন বাধা দিয়ে দিছি সে আর পড়তে পারবো না মনে হয়। তো এই কথা শোনার পরে ওই ইবলিস নিজের স্থানকে ছেড়ে তাকে আর কি জড়াইয়া ধরলো যে তুমি আজকে যে যত কাজ করছে এর মধ্যে তুমি ফার্স্ট, তুমি ভালো কাজ হ্যাঁ করছো। তুমি তাদের, সবচাইতে শয়তানের অনুসারীর জি অবস্থা জি যাতে সে ভালো কাজ হ্যাঁ করছে। ভালো কাজ করছে। তো অন্য অন্য যারা ছিল চেলা চারটা, ইনারা একটু আপনার নিজেদের মধ্যে যে আমরা এত বড় বড় কাজ করলাম, পুরো বাজারের মধ্যে তুলপার হয়ে গেল, অথচ আমাদেরকে তো এত বাহাবা দেওয়া হলো না, কিন্তু ইনির কারণটা কি? তো ওইখানের মধ্যে একজনকে ওই বিষয়ে প্রশ্ন করলে তো শয়তান বলতে লাগলো যে দেখো তোমরা যে কাজগুলো করছো, যদি তাদের কাছে এলিম থাকতো তাহলে তারা বাজারের মধ্যে মারামারি করতো না, ঝগড়া ফাসাদ করতো না। আজকে দেখবেন জাকির ভাই, আমাদের সমাজের মধ্যে অনেক বড় একটা সংখ্যা ঝগড়া হওয়ার পরে বলে আর এই বিষয়টার জন্য ঝগড়া হয়ে গেছে একটা কথা, অথচ সে চাইলে ওই কথা থেকে কোনো না কোনো ভাবে কি চলে যেতে পারতো, কিন্তু হ্যাঁ করার পরে মনে হয় আরে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর হয়ে গেছে গা, এর কারণ ইলমের স্বল্পতা। তো বলা তখন ইনি একটা উদাহরণ এইভাবে দিল যে তাদের কাছে যদি ইলম থাকতো তাহলে তারা বাজারের মধ্যে ফেসাদ করতো না, আর যে নিজের স্ত্রীকে ছেড়ে দিছে তার কাছে যদি ইলম থাকতো, কেননা আপনার পরিবার ভাঙা জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো বললো যদি তার কাছে জ্ঞান থাকতো তাহলে সেই কাজটা করতো না, তালাকের মতো এত নিকৃষ্ট কাজ করতো না। তো যেভাবে অন্য অন্য যে কর্মকাণ্ড সকলকে বলতে লাগলো যে তোমাদেরকে আমি এটার একটা বিশেষ একটা প্র্যাকটিক্যাল যে আমি তোমাদেরকে দেখাইতে চাই যে অজ্ঞতা আর জ্ঞানী ব্যক্তির মধ্যে কতটুকু পার্থক্য। রাইট রাইট। একবার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মিরাজ ভাই, কামরুজ্জামান ভাই, যে বাজারে একটি লোহার দোকান ছিল, লোহা দিয়ে যে আসবাবপত্র তৈরি করা হয় লোহার দোকান ছিল। আর যেহেতু সেই দোকানের দা, কাছি, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়, তো সেখানে করাতও তৈরি করা হতো, গাছ যে কাটে না করাত দিয়ে, এই করাতও তৈরি করা হতো। তো অফ ডে ছিল, দোকানটা বন্ধ ছিল, দোকানে কোনো কর্মচারী ছিল না। যে কোনোভাবে দরজার ফাঁক দিয়ে বা জানালা দিয়ে একটা সাপ সেই লোহার দোকানে প্রবেশ করছে। তো যখন প্রবেশ করলো, সাপ তো সোজা চলে না, সাপ কিন্তু সোজা চলতে পারে না, তারা যখন চলে তখন একা বাঁকা এভাবে চলে, তাই না? তো ওই সাপটা নতুন করাত, যেহেতু দোকানটাই ছিল লোহার, আর যা কিছুই আছে ওখানে সবগুলোই লোহার জিনিস, আর সবগুলোই নতুন, মাত্র দোকানদার তৈরি করছে। একটা করাত সেখানে রাখা ছিল, গাছ কাটার জন্য করাত। সাপটা যখন ওই করাতের উপর দিয়ে সোজা যদি যেত তবে তার গায়ে আঘাত লাগতো না, সাপের গায়ে। সে যখন করাতের উপর দিয়ে যাওয়া শুরু করলো তো একা বাঁকা হয়ে শুরু করছে, সাইড দিয়ে করাতের যে দাঁত আছে এগুলো তার শরীরের মধ্যে আটকে গেল, অর্থাৎ সে ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পরে করাতের প্রতি সাপের রাগ আসছে, সে পিছনে ঘুরে করাতের উল্টো সাইডে কামড় দিছে, যেই সাইডে দাঁত ওইটার অপর সাইডে। যখন অপর সাইডে কামড় দিছে, কামড় দেওয়াতে লেজের সাইড ওই করাতের দাঁতের সাথে, তো ওখানে আরো জোর বেশি পড়ছে, সে ব্যথা আরো বেশি পাইছে। এখন করাতকেও ছাড়ে না সে, এখন করাতকে নিজের বডি দিয়ে পেঁচানো শুরু করে দিছে। যত পেঁচায় সে কি ওখান থেকে বের হতে পারবে? যত পেঁচাবে ততই তার শক্তি লাগতেছে। একটা পর্যায়ে গিয়ে যতটা প্যাঁচ দিয়েছে, প্রতিটা প্যাঁচে প্যাঁচে তার ওই লোহার করাতের দাঁতগুলো তার শরীরের মধ্যে ঢুকে গেছে। একটা পর্যায়ে যেহেতু কেউ ছানানোর মতো নেই, বাঁচানোর মতো কেউ নেই, দোকান বন্ধ ছিল, ওই সাপ করাতের সাথে আটকা পড়ে গেছে। পরের দিন যখন ওই দোকানের কর্মচারীরা আসছে, দোকান খুললো, তো দেখলো সাপ করাতের সাথে পেঁচানো এবং মারা গেছে। এটা কিতাবের ঘটনা। তো একজন আলিমুদ্দিন বলেন যে ওই সাপটা যদি সে বিবেকবান হতো বা তার মধ্যে জ্ঞান থাকতো,
সাপের মধ্যে কি আর জ্ঞান আছে? যতটুকু মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন ওই জ্ঞান তো সাপের মধ্যে নেই। তো ওই সাপের সাথে উদাহরণ দিয়েছেন ওলামায়ে কেরাম একজন মূর্খ ব্যক্তির সাথে, একজন অজ্ঞ ব্যক্তির সাথে। জ্ঞানের স্বল্পতা যার মধ্যে রয়েছে তার সাথে ওই সাপের তুলনা দিয়ে বললেন যে সাপ যেমন জ্ঞানহীন, সে বুঝতে পারেনি করাতকে আমি কেন উল্টা আঘাত করছি, ঠিক একজন জ্ঞানের স্বল্পতা ব্যক্তিও বুঝে না যে আমি কাকে গালি দিচ্ছি, কাকে ধমক দিলাম, আর কার সাথে বেয়াদবি করলাম, আর কাকে কি বললাম, কোথায় কি কাজ করলাম, আর কখন কি করলাম, এটা ওই মূর্খ ব্যক্তি বুঝে না। এজন্য ওলামায়ে কেরাম ওই সাপের সাথে সেই মূর্খ ব্যক্তির উদাহরণ দিয়েছেন যে মূর্খ ব্যক্তিরা এমনই যেমন সাপ ইচ্ছাকৃতভাবে সেই করাতের সাথে আটকে পড়েছে, ইচ্ছাকৃতভাবে, তার কারণ তার মধ্যে ওই জ্ঞানটুকু ছিল না। ঠিক একজন জ্ঞানের স্বল্পতা যার মধ্যে রয়েছে, অজ্ঞ ব্যক্তি যে ব্যক্তি, মূর্খ যে ব্যক্তি, তার অবস্থাও এমন, সে জেনে বুঝে ওইভাবে সাপের মতো আটকা পড়ে যায় যে কোনো প্যাচে, যে কোনো জালে, যে কোনো বিপদে। এই জন্য কতটুকু জ্ঞান আমার অর্জন করা উচিত, আমার কতটুকু জ্ঞান অর্জন করলে আমি শরীয়তসম্মতভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবো, এটা আমাদের জানা দরকার। কামরুজ্জামান ভাই যেহেতু আছেন আমাদের সাথে, শুনি কিছু আলোচনা, এরপর দর্শক নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, ইলম এর স্বল্পতা, জ্ঞান এর স্বল্পতা। জি মাশাআল্লাহ, আমরা তো এক ধাপ আলোচনা করে নিয়েছেন যে ইলম না থাকার যে পরিণতি। জি, তো এটা আপনি তো দু একটি উদাহরণ দিয়েছেন। এটা সর্ব বিষয়ে, এটা আমরা দিনই বলি, দুনিয়াবি বলি, বাস্তব জীবনে বলি, আমাদের কর্মক্ষেত্রে বলি, আমাদের প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে বলি, বা আমাদের সামাজিক পারিবারিক কাজের ক্ষেত্রে বলি, প্রত্যেকটি কাজের মধ্যে এই স্বল্প জ্ঞান এর যে বিষয়টা অনেক খুব গুরুত্বপূর্ণ। কিভাবে? এখন একটা বিষয় হচ্ছে জ্ঞানের স্বল্পতা, জি, আর আরও একটি বিষয় হচ্ছে আমি যে কাজ না জানি, যে নলেজ আমার মধ্যে নেই সেটা করতে যাওয়া। এটা কিন্তু একটা বিপজ্জনক কাজ, এটা বিপজ্জনক পরামর্শ। যেমন আমি ইলেকট্রিক কাজ পারি না, মেরামত করতে পারি না, লাইট ফ্যান চালু করতে পারি না, লাগাতে পারি না, সিস্টেম করতে পারি না। এখন যে জানে না সে যদি করতে যায়, সে কাজ করতে যায়, যেহেতু তার মাঝে সেই নলেজ নেই, সেই জ্ঞান নেই, এখন সে কাজ করতে যাওয়া মানে নিজের উপর বিপদ ডেকে আনা। তো এজন্যই এটা দুনিয়াবি উদাহরণ। তো ঠিক তদ্রুপভাবে মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। আমরা ইতিপূর্বে শুনেছি জ্ঞান না থাকার কারণে মানুষের ঈমানও চলে যেতে পারে। কাজেই আর হাদিসে পাকের মধ্যে এবং কোরআন পাকের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমা, বিভিন্ন হাদিসে পাক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তারা কখনো সমান নয়। কারণ যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না তারা কখনো সমমর্যাদার অধিকারী হতে পারে না। আর অপর হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে একজন আলিমের মর্যাদা, একজন জ্ঞানী মানুষের মর্যাদা জাহিল অজ্ঞ মানুষের উপর তদ্রূপ যেরূপ তোমাদের উপর আমার মর্যাদা। একটু চিন্তা করে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন তোমাদের উপর যেরূপ আমার মর্যাদা, ঠিক তদ্রূপভাবে একজন জাহিলের উপর আলিমের মর্যাদা। তো এই যে ধরনটি, এই ধাপটি, এটি অনেক কাজে বা অনেক দিকে যেতে পারে। উদাহরণস্বরূপ, জ্ঞান না থাকার কারণে আমরা কিছু কিছু বিপদ নিজে ডেকে আনি। যেমন স্বপ্নের ব্যাখ্যা, এটি একটি নলেজ, এটি একটি জ্ঞান। এখন কিতাবের মধ্যে আসছে এবং বিভিন্ন বুজুর্গানের দিন বলেন, একটি স্বপ্ন আপনি দেখেছেন, এখন সে স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি কারো কাছে জিজ্ঞাসা করেন, এখন সে যে ব্যাখ্যা করে দিবে বাস্তবতা তাই হতে পারে। এটা হচ্ছে সূত্র, এটা একটা সম্ভাবনা বিষয়। এখন একজন ব্যক্তি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে বা যে কোনো একটি স্বপ্ন দেখেছে, এখন সে নিজেও জানে না আমি স্বপ্ন কার কাছে
জিজ্ঞাসা করব, কার কাছ থেকে আমি এর উত্তর নেব। এটা না করে আমি সাধারণ মহলে, সাধারণ পরিবেশে বৈঠকে বলে দিলাম, আরে ভাই আজকে তো আমি এমন একটা স্বপ্ন দেখেছি। এটা তো হচ্ছে যে স্বপ্ন দেখেছে তার অজ্ঞতা, তার স্বল্প জ্ঞানের পরিচয়। এখন যারা বসে আছে এখন তারাও কি স্বল্প জ্ঞানের অধিকারী, তারা বলতে লাগলো, হাই তুমি এ স্বপ্ন দেখেছো, তাহলে এমন হবে, উমুক হবে, সুমুক হবে, তোমার বিপদ আসবে, টাকা নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সে ভুল ব্যাখ্যা করে দিয়েছে। এখন যেহেতু ভুল ব্যাখ্যা করে দিয়েছে, বাস্তবতা তাই হওয়ার সম্ভাবনা আছে। তো এজন্য যে যে কাজ না পারে, যে যে কাজ পারদর্শী নয়, সেটা করাও তার জন্য ঠিক নয়। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনেক সময় জ্ঞানের স্বল্পতার কারণে বড় বড় মারাত্মক ভুল মানুষ দ্বারা হয়ে যায়, আমাদের দ্বারাই হয়ে যায়। আর এই ভুলের কারণে পরবর্তী টাইমে আমাদেরকে এর মাসুলও দিতে হয়, অর্থাৎ ক্ষতিপূরণগুলো আমাদেরকে গুনতে হয়। জ্ঞানের স্বল্পতার কারণে ঈমান নামের যে এক নেয়ামত রয়েছে, সেটা কখন যে আমাদের থেকে চলে যায়, অর্থাৎ ঈমান যে নষ্ট হয়ে যায়, সেটা বুঝতে পারি না জ্ঞানের স্বল্পতার কারণে। কোন কথার মাধ্যমে, কোন কথার কারণে, কোন শব্দ বলার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেটাও তো আমাদেরকে জানতে হবে। যখনই জ্ঞানের স্বল্পতা প্রকাশ পায়, তখন তার মাধ্যমে ওই সকল শব্দগুলো প্রকাশ পায়, অর্থাৎ এমন কিছু শব্দ প্রকাশ করে সে মুখ থেকে বলে, যার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়। জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ, অর্থাৎ মূর্খতার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ হারাম আর হালালের মধ্যে পার্থক্য করতে পারে না। জ্ঞানের স্বল্পতার কারণে আজ সমাজের মধ্যে যে সকল কাজগুলো ঘটছে, যা আমরা শোনার মতো প্রস্তুতি নেই বা শোনার মতো আমাদের অবস্থাতে আমরা নেই, ওই সকল কাজগুলো ঘটে জ্ঞানের স্বল্পতার কারণে। তার কারণ একজন জ্ঞানী ব্যক্তি কখনো খুন খারাপি করবে না, একজন জ্ঞানী ব্যক্তি কখনো সমাজের মধ্যে দুর্ঘটনামূলক কাজগুলো করবে না, বা মারামারি কাটাকাটি, এগুলো জ্ঞানী ব্যক্তিরা কখনোই করবে না। মূর্খরাই করবে, জ্ঞানের স্বল্পতা যাদের মধ্যে রয়েছে তারাই করবে। তো আমাদেরকে জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে থাকার কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী ব্যক্তিদের ফজিলত হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আমরা শুনবো এগুলো। আমাদের সাথে নাতখা ইসলাম ভাই আছে, আমরা একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। এরপরে মিরাজ ভাই আছেন, মিরাজ ভাই থেকে শুনবো আমরা। জ্ঞানী ব্যক্তির ফজিলতও কিন্তু হাদিসে পাকের মধ্যে অসংখ্য বয়ান করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। জি ইব্রাহিম ভাই। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। मेरी किस्मत को जगा दो या रसूल, मेरी किस्मत को जगा दो या रसूल। एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ ला कर एक बार, ख्वाब में तशरीफ ला कर एक बार। दीद का शरबत पिला दो या रसूल, दीद का शरबत पिला दो या रसूल। मेरी किस्मत को जगा दो या रसूल, मेरी किस्मत को जगा दो या रसूल। एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल।
आ गया बीमारे मेरे तबीब, आ गया बीमारे मेरे तबीब, दो शिफाए कामिला दो या रसूल, दो शिफाए कामिला दो या रसूल, जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। उमर भर तेरे सना खाने करो, उमर भर तेरे सना खाने करो, हर रुकावट को हटा दो या रसूल, हर रुकावट को हटा दो या रसूल। ओ कभी भी उठ नहीं सकता जिसे, ओ कभी भी उठ नहीं सकता जिसे, तुम निगाहों से गिरा दो या रसूल, तुम निगाहों से गिरा दो या रसूल। मेरे किस्मत को जगा दो या रसूल, मेरे किस्मत को जगा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल। चांद को उंगली से मग दे पाक में, चांद को उंगली से मग दे पाक में, जिस तरफ चाहो झुका दो या रसूल, जिस तरफ चाहो झुका दो या रसूल। जामे उल्फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। লা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করা উচিত, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার দেওয়ানা বানিয়ে দিন, আমাকে আপনার রওজায়ে আনোয়ারে আসার মতন ইশক আমাদেরকে দান করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এমন একদিন আসবে, আপনিও যাবেন, আমিও যাব, আমরা সবাই যাব, যদি আল্লাহ তাআলার দয়া হয় আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে কবুল করে নেন। আলোচনা শুনছিলাম জ্ঞানের স্বল্পতা নিয়ে। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। আগে মিরাজ ভাই থেকে শুনি, মিরাজ ভাই কিছু বলতে চেয়েছিলেন এই সময়। জি জি, আমি আসলে দুইটা বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। একটি যে বিষয়টা পূর্বে সম্পূর্ণ করা হয়নি, যে ইলম না থাকার কারণে আপনি যে বিষয়ে মানুষ অনেক সময় ইবাদত তো করে নেয়, কিন্তু এমন বাক্য ব্যবহার করে, শয়তান তার মুখ থেকে এমন কথা বের করে নেয় যার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। তো এই উদাহরণটা এই কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে শয়তান তার নিজের যেই সঙ্গপঙ্গ তাদেরকে নিয়ে একজন আবিদ ব্যক্তি যে নামাজ আদায় করে কিন্তু আদার্স অন্য কোনো ইলম তার কাছে নেই, আচ্ছা, তো যখন হ্যাঁ, তো সে নামাজ পড়ার জন্য ফজরের জন্য উঠলো আর মসজিদের উদ্দেশ্যে রওনা হলো যে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। শয়তান সুরত ধরে তার নিকট আসলো আর এভাবে বলল যে ভাই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আবিদের কাছে? হ্যাঁ, আবিদের কাছে। আজ আমাদের সমাজে দেখবেন জাকির ভাই একটা সবচেয়ে বড় বিষয় হলো আমরা যখন বাজারে যাই, তো আমরা যখন একটা মাছ কেনার জন্য যখন যাই আমরা এইটাকে নিয়ে গবেষণা, এটাকে রিসার্চ আসলে এটা ভালো কিনা, ফরমালিন আছে কিনা, হ্যাঁ, কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে এতটাই অজ্ঞতা নিজেকে আপনার মনে করি যে আমরা এমন একজন মানুষের কাছে দিয়ে ইসলামী মনে করি না, আমি তো বলবো আসলেই অজ্ঞ। ধর্মের ব্যাপারে আমরা অজ্ঞ রয়ে গেলাম, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মাছের উদাহরণই দিয়েছেন আপনি, উল্টানো পাল্টানো, গাল সোজা করা, টেনে দেখা, লাল আছে কিনা, তাজা কিনা, বরফ দেয়া কিনা, দুর্গন্ধ আসতেছে কিনা,
পুরা আমরা এই বিষয় খুব আমরা হুঁশিয়ার, কিন্তু দ্বীন ইসলামের বিষয়ে আমি এমন একজন ব্যক্তির কাছে যাই অথচ সেও আপনার কি এলিম দ্বারা পরিপূর্ণ না, তার কথা শুনে আপনার ইমানও নষ্ট হয়ে যেতে পারে। তেমন উদাহরণ, তো যখন শয়তান তাকে জিজ্ঞাসা করলো আপনি কি আমাকে এই একটা মাসালার সমাধান বলতে পারবেন, তখন বললো যে কি, তখন সে নিজের পকেট থেকে একটা শিশু বের করে বলতে লাগলো যে ভাই বলুন তো আল্লাহ তাআলা যদি চায় তাহলে এই আসমান, এই জমিন, 7 আসমান চাইলে কি এই শিশিটার মধ্যে হ্যাঁ এই বোতলের মধ্যে রাখতে পারবে আল্লাহ তাআলা? তখন এই আবিদ বললো যে আরে এত বড় দুনিয়ার এই বোতলের ভিতরে কিভাবে আসবো, না এটা কোনো সময় সম্ভব না। তো তিনি আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার করছে। তো ওলামা ইকরাম বলে কি তার এই কথা বলার কারণে তার যে ঈমান ছিল, তার ঈমানের নূর কি নষ্ট হয়ে গেছে। অতঃপর সে আরেকজন আলিমের নিকট গেল, সে ফজরের নামাজ পড়ানোর জন্য যাবে। তখন আয়েশা বলতেছে হুজুর আপনি কি আমার একটা মাসালার সমস্যার সমাধান করবেন? তখন বলা হলো যে তোমার কি মাসালা? তখন বলল যে এই যে বোতলটা আল্লাহ তাআলা কি চাইলে এই আসমান, এই জমিন, 7 আসমান এই বোতলটার মধ্যে রাখতে পারবে আল্লাহ তাআলা? তখন হুজুর বলল যে এই প্রশ্ন তো শয়তান ছাড়া কেউ করতে পারে না। তো বলতে এরে আলিমে দিন তো আল্লাহর কুদরত সম্পর্কে জ্ঞান অর্জন নিঃসন্দেহে ইনি বলল যদি আমার আল্লাহ তাআলা চায় একটা শুয়ে যে ছিদ্র আছে এই ছিদ্র দ্বারা আল্লাহ তাআলা পুরোটা দুনিয়াকে 70 বার আল্লাহ তাআলা বের করতে পারে। তো আলিম ও আবিদের মাঝে কি পার্থক্য? তো জ্ঞান নিয়ে যে স্বল্পতার একটি বিষয় মনে রাখবেন জাকির ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যদি এই বিষয়টা একটু লক্ষ্য করি, যদি এক্সট্রা নলেজ সেটা যদি একটা পশুর মধ্যেও হয় তো দেখবেন মানুষ তাকে অন্য চোখে দেখে। জ্ঞানহীনতা তো মূর্খতা। আর যদি একটা পশু, উদাহরণস্বরূপ জাকির ভাই, আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক কুকুর আছে আমাদের বাসা বাড়ির মধ্যে, ওই কুকুরগুলা যখন আমরা দেখি তখন আমাদের কেয়ার করে না অনেকে, যেগুলো তো রাস্তায় থাকে। আবার অপর দিকে দেখেন আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যারা বিভিন্ন প্রশাসনের সাথে কুকুর থাকে, ওগুলো হলো ট্রেনিং প্রাপ্ত, ওগুলো কি বিভিন্ন আপনার কি করে এক্সট্রা নলেজ দেখবেন ইনাদের মধ্যে বিশেষ গুণ থাকে, একবার যে যা দরকার তারা এই কাজগুলো করি নেয় তাদের মাধ্যমে। তো দেখবেন ওগুলো যখন যায় মানুষ, সাধারণ মানুষও বলতে পারে যে দেখো বিদেশি কুকুর যাইতেছে, বিদেশ থেকে আসা, কেন তার ওই এক্সট্রা নলেজের কারণে। এটা কিন্তু জাকির ভাই এমন একটি বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনী মাজিদের মধ্যে আল্লাহ তাআলা পিপিলিকার নামে একটি সূরা আল্লাহ তাআলা অবতরণ করছে, যা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুবারক যুগে আল্লাহ তাআলা ওই পিঁপড়া যে কথা বলছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুনেছে, এই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনী মাজিদের মধ্যে কি আল্লাহ তাআলা এখানে খুব সুন্দরভাবে এইভাবে অনুরূপভাবে দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে যে হুদহুদ যে পাখি ছিল, আল্লাহ তাআলা ওই পাখিটার কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনী মাজিদের মধ্যে তুলে ধরছে। তো এর মধ্যে ওলামা ইকরাম বলে যে যদি জ্ঞান একটা পশুর মধ্যেও থাকে তাহলে আল্লাহ পাক ওইটার মর্যাদাও কি মানুষের সাথে ওটাকে মর্যাদা দেয়, অর্থাৎ সে তাকে নিয়েও কিন্তু মানুষের মধ্যে কৌতূহল জাগে যে একটা পশু যাকে আমরা ঘরে উঠতে দেই না আর যাকে সবসময় বাড়ির সামনেই থাকতে হয় দাঁড়িয়ে, সে কুকুরটাকেও আজ মানুষ কত গুরুত্ব দিচ্ছে, তার কারণ সে এমন কিছু অর্জন করেছে। আর যদি মানুষের মধ্যে এমন জ্ঞান থাকে যে জ্ঞানটা থাকা তার কাছে দরকার। আমিরুল সুন্নাতের যে ঘটনা বলবো আমি, আমিরুল সুন্নাত এক সময় এক মসজিদে ইমামতি করতেন। তো ওই এলাকার নাম লবণ পানির নদী হয় না, তারা বলে খারাদার, খারা মানে লবণ পানির এলাকা, যেটা যেখান থেকে যে এরিয়া দিয়ে লবণ পানির নদী গেছে ওই এলাকা, ওই নদীর পার আর কি পাশে। তো ওখানে তিনি ইমামতি করতেন। আর ওই মসজিদের পাশেই এরিয়াতেই আমিরুল সুন্নাতের খালার বাসা ছিল। আল্লাহ তাআলার দয়া হয়েছে যে মসজিদে আমিরুল সুন্নাত ইমামতি করেছেন, ওই মসজিদে দেখা, ওই মসজিদে যাওয়া এবং সেখানে নামাজ আদায় করা আমিরুল সুন্নাতের এক অনন্য এক উদাহরণ সেখানে, যে সেখান থেকে দাওয়াত ইসলামী শুরু করেছেন এবং ইমামতি করতেন সেখানে। আমিরুল সুন্নাত বলেন যে আমার খালার পরিবারের সাথে আর আমার পরিবারের সাথে, অর্থাৎ আমিরুল সুন্নাতের পরিবারের সাথে সামান্য মন মালিন্য ছিল, কারো বাড়িতে কারো যাওয়া আসা ছিল না, যার যার মতো শেষে থাকতো, যোগাযোগও ছিল না, এরকম একটা অবস্থা। তো আমিরুল সুন্নাত বলেন যখন আমার মধ্যে আমি এতটুকু বুঝতে পারলাম যে সম্পর্ক ছিন্ন করা ভালো না, তো আমিরুল সুন্নাত বললেন তো আমার মধ্যে তখন টার্গেট চলে আসলো, আমার খালার সাথে তো আমাদের সম্পর্ক ভালো না, আমি যাব আমার খালার বাড়িতে যেভাবেই হোক সম্পর্কটা বজায় রাখার জন্য, সম্পর্কটা আবার আগের জায়গাতে নিয়ে আসার জন্য। তো আমিরুল সুন্নাত ওই সময় মাত্র, ওই সময়টা কোন সময়, যখন দাওয়াত ইসলামী নামকরণ করা হয়েছে, আর এই দাওয়াত ইসলামীর কারণে আমিরুল সুন্নাতের সুনাম পুরো পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, মাত্র শুরু দাওয়াত ইসলামের।
তো আমিরুল সুন্নাত বলেন আমি একদিন নামাজ শেষ করে আমি খালার বাড়িতে একাই চলে গেলাম। তো খালা দেখে আমাকে অবাক হয়ে গেল, তুমি? বলে হ্যাঁ খালা, আমি আসছি আমাদের মধ্যে যা ছিল এগুলো সব শেষ করে মীমাংসা করার জন্য আমরা আসছি, আমাদেরকে আপনারা মাফ করে দেন। এর মধ্যে খালুজানের সাথেও দেখা হলো। খালুজান বলল, তুমি এত বড় মাপের মানুষ, তুমি আমাদের কাছে আসছো ক্ষমা চাইতে। তখন আমিরুল সুন্নাতের প্রসিদ্ধি পুরো পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপর আমিরুল সুন্নাত বলেন তাদের সাথে কথাবার্তা বললাম, তারা নাস্তা পানি দিল, তাও খেলাম, তাদের কাছে ক্ষমা চাইলাম। এরপর আমি চলে আসছি। যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে বোনকে মাকে বললাম যে আমি তাদের সাথে মীমাংসা করে নিয়েছি, তোমরাও তাদের কাছে যাও, কথাবার্তা বলো। তখন তারাও গেল। ধীরে ধীরে করে আবার তাদের মধ্যে সুসম্পর্ক বজায় হয়ে গেল। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এই জ্ঞান না থাকবে যে আত্মীয় সম্পর্ক বজায় রাখার ফজিলত কি আর আত্মীয় সম্পর্ক ছিন্ন করার আযাব কি, ততক্ষণে সে পারবে না। আর আত্মীয় সম্পর্ক ছিন্ন করার যে আযাব রয়েছে, শাস্তি রয়েছে, এই সম্পর্কে যখন তার মধ্যে জ্ঞান নেই, সেই ব্যক্তি তো জ্ঞানের স্বল্পতার মধ্যে রয়েছে, তাই না? তো জ্ঞানের স্বল্পতার কারণে অনেক বড় বড় মারাত্মক ক্ষতি আমাদের হয়ে যায়, অনেক বড় ধরনের খারাপ কাজ আমাদের দ্বারা হয়ে যায়, যেটা হওয়ার মতো ছিল না। দর্শকের কিছু কল আমাদের সাথে রয়েছে, কামরুজ্জামান ভাই কলগুলো শুনি, এরপরে আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মিঠু, আমি আপনাদের চ্যানেলটা সব সময় দেখি, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি এই চ্যানেলটা পাওয়ার পর থেকে আমি মানে কি আমাদের পরিবর্তন হয়ে গেছি, আমার খালি এটা না দেখলে ভালোই লাগে না। আচ্ছা আচ্ছা, আপনাকে আরো একটা পরামর্শ দিব। আপনার যে নাম, যদি নামটা পারেন পরিবর্তন করে রাখেন, আপনার আসল নাম মোহাম্মদ রাখেন, ডাক নামের জন্য আরেকটা নাম এখন বাছাই করে নেন, নির্ধারণ করে নেন। আলামিন রাখতে পারেন, বা শোয়েব রাখতে পারেন, বা ঈসা রাখতে পারেন, বা মুসা রাখতে পারেন। তার কারণ মাহে রমজান চলতেছে, মোহাম্মদ রমজান আলী। সুবহানাল্লাহ, এই মাসে আমার পক্ষ থেকে আপনাকে পরামর্শ, তার কারণ যে নাম আপনি বলছেন না আগে মোহাম্মদ আছে, না যে নাম বলছেন ওই নামের কোনো অর্থ আছে। তো আমি বলবো পরামর্শ ছোট ভাই হিসাবে যদি মেনে নেন, বাস নামটা পরিবর্তন করে নিলে খুব ভালো হবে আশা রাখি। কাল কিয়ামতের ময়দানে যখন মিরাজ ভাই যে পরামর্শ দিলেন, আসল নাম হবে আপনার মোহাম্মদ, আর রমজানের যেহেতু রমজানের নাম নিয়ে আলোচনা হচ্ছে, আর যদি রমজান আলী রেখে দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান আলীকে ডাকবেন। সুবহানাল্লাহ, হাজার হাজার রমজান, অনেক মানুষের নাম রমজান আছে না, হাজার হাজার মানুষের সাথে আপনিও ভাই উঠে যাবেন। নাম বলছিলেন মিঠু, তো অনেক সময় বোঝাই যায় না যে কে কেমন ব্যক্তি হবে। তো এই জন্য বলি, পরামর্শ দিচ্ছি আপনাকে, আপনাকে ছোট করছি না, কিছু বলছি না আমি, বাস নামটা যদি পরিবর্তন করে রাখেন অনেক ভালো হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, পরবর্তী কল্যাণ দর্শকের। থেকে আমি একটি নাচ শুনতে চাই। এ হাসনের নানা, এ হাসনের নানা। মাশাআল্লাহ, চলে আসেন না আপনি স্টুডিওতে, ইব্রাহিম ভাইয়ের পাশে একটা চেয়ার দিব আপনাকে, আপনি এখানে বসবেন। ইব্রাহিম ভাই আর আপনি মিলে ইনশাআল্লাহ তাআলা কালাম পাঠ করে খুব সুন্দর পড়ছেন আপনি, মাশাআল্লাহ। যদি সম্ভব হয় ইব্রাহিম ভাই থেকে আমরা শুনবো। পরবর্তী কল দেন। মোহাম্মদ রকি, সৈয়দপুর থেকে বলছিলাম। আমি একটা মানকাবাদ শুনতে যাচ্ছিলাম। হামারা আস্তাদ জিন্দাবাদ, হামারা মুর্শিদ জিন্দাবাদ। বাংলা বলছেন নাকি হিন্দি বলছেন নাকি উর্দু বলছেন, যাই হোক আল্লাহ তাআলা কবুল করেন। রকি ভাইয়ের সাথে থাকবেন, সাথে আছেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ভালো থাকেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি সবসময় বাদামি চ্যানেল দেখি, বাদামি চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে। বাদামি চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া প্রশংসা করার জন্য, সাথে থাকার জন্য। ইব্রাহিম ভাই নোট করছেন কোন কোন কালাম শুনতে চেয়েছেন আপনারা। আমরা আরেকবার যাই কামরুজ্জামান ভাইয়ের কাছে, শুনি কিছু মাদানী ফুল, এরপরে অনুরোধের কালামগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আমরা তো মোটামুটি ভালো কিছু শুনে নিয়েছি। জ্ঞান না থাকার কারণে, অর্থাৎ স্বল্প জ্ঞানের যে ক্ষতিগুলো আছে, ইলমি দিন অর্জন করা, দিনে বিষয় অর্জন করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের উপরে ফরজ আইন। এখন কোন কোন বিষয় তার উপর ফরজ, এটাও জানতে হবে। প্রথমত এমন বিষয়গুলো জ্ঞান, এমন বিষয়গুলোর জ্ঞান তাকে তার উপর জানা ফরজ যেগুলোর দ্বারা সে নিজের ঈমানকে রক্ষা করতে পারে। আর নিজের ঈমানকে রক্ষা করার জন্য কিছু দিক আছে, কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আর ঈমান যে নিয়ামত, এটি অনেক সময় আমাদের ভুল বাক্য উচ্চারণ করার দ্বারা, ভুল কাজকর্ম করার দ্বারা ঈমানটা চলে যায়, কিন্তু আমরা জানি না। এ ব্যাপারে আমির আহলে সুন্নাত
28টি কুফরি বাক্য নামক একটি রিসালা, একটি পুস্তিকা রচনা করেছেন। যারা চান এটাও পড়তে পারেন, অধ্যয়ন করতে পারেন, আমার পরামর্শ। তো ইলমে দিন অর্জন করা বা জ্ঞান না থাকা এটা অনেক বড় একটা জিনিস। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীর সাথে আলোচনা করছিলেন। তো তার নিকট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী আসলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যার সাথে কথা বলছেন 1 ঘন্টা তার হায়াত বাকি আছে। তখন ছিল আসরের সময়। এখন যখন তাকে বলা হলো যে আপনার হায়াত তো আর 1 ঘন্টা বাকি আছে, এখন কি করা যায়? এখন সে হতাশ হয়ে গেল যে আমি দুনিয়ার বুকে আর মাত্র 1 ঘন্টা জীবিত থাকবো, তো এখন কি করা যায়? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কোনো আমলের কথা বলে দেন যা এই মুহূর্তে আমার জন্য অনেক কল্যাণকর হবে, এই মুহূর্তে আমার জন্য অনেক উপকারী হবে, বেশি লাভবান হতে পারবো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইশতাগিল বিত-তাআল্লুম, তুমি জ্ঞান অর্জন করা শুরু করে দাও, জ্ঞান চর্চা করে দাও, তুমি জ্ঞান অর্জন করা শুরু করে দাও। তো ওই সাহাবী আসরের সময় ছিল, তখন সে জ্ঞান অর্জন করতে লাগলো। পরিশেষে মাগরিবের পূর্বে তার ইন্তিকাল হয়ে গেল। তো যিনি হাদিস বর্ণনা করেছেন তার উক্তি হলো, যদি ওই সময় জ্ঞান অর্জন করার চেয়ে উত্তম কোনো আমল থাকতো অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করতেন। অবশ্যই। যেহেতু ইলমের কথা ব্যক্ত করেছেন, জ্ঞান অর্জন করার কথা ব্যক্ত করেছেন, তার মানে বোঝা যায় একজন মানুষের জন্য জ্ঞান অর্জন করা অত্যন্ত অপরিহার্য। বিভিন্ন হাদিসে পাকের মধ্যে জ্ঞান অর্জন করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এক হাদিসে পাকের সারাংশ হচ্ছে, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জ্ঞান অর্জন করা এত মহান ফজিলত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে এসেছে যে কিছুক্ষণ সময় ইলমে দ্বীন অর্জন করা সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম। আল্লাহ 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 আল্লাহ। এবং 1 রাত ইলমে দ্বীন অর্জন করা 3 মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখি, এখন তো মাহে রমাদানুল মুবারক, মাশাআল্লাহ নেক আমল করেন, নফল আমল করেন, মুবারকবাদ, সমস্যা নেই। তবে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, আমি বলবো যারা মাদানী চ্যানেলে এখন বর্তমান আমাদের দেখছেন তারাও কিন্তু ইলমে দ্বীনের মজলিসে বসে আছে। কেন? মাদানী চ্যানেল আপনাকে কিছু শেখাচ্ছে, ইলমে দ্বীনের ফজিলত শেখাচ্ছে, তো এটাও একটা জ্ঞান। তো বলা হচ্ছে কিছুক্ষণ জ্ঞান অর্জন করা সারা রাত ইবাদত করা চেয়ে উত্তম। আর অপর হাদিসে পাকের মধ্যে এসেছে যে জ্ঞানী ব্যক্তি হয়, আলিম হয়, তার 2 রাকাত নামাজ আদায় করা, এবং যে আলিম নন, যে জ্ঞানী নন, তার 70 রাকাতের সমমান। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। আরো কিছু কথা আছে এখানে। আজ পর্যন্ত পৃথিবীতে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে কাউকেই দিন ইসলামের ইলম অর্জন করা আলিমে দিন পাবেন না। আল্লাহ তাআলার দয়ায় হয়তো ভবিষ্যতেও এমন সংবাদ শুনবেন না কোনো আলিমে দিন, অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জনকারী কোনো আলিমে দিন আত্মহত্যা, উলামায়ে আহলে সুন্নাত আত্মহত্যা করেছে এমনটা পাবেন না। কেননা তাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, আত্মহত্যা করবে এর যে কুফল রয়েছে সেই জ্ঞানটা তার মধ্যে আছে বিদায় কখনো উলামায়ে আহলে সুন্নাত বা আলিমে দিন আত্মহত্যা করে না। আর আত্মহত্যা কারা করে? তাইলে যারা দুনিয়াবি শিক্ষিত বা দুনিয়ার শিক্ষা অর্জন করেছে, ভালো ডিগ্রি যাই কিছু বলেন না কেন, তাদের মধ্য থেকেই আত্মহত্যাকারীদের সংখ্যাটা বেশি পাওয়া যায়। আর এই জন্যই আমাদের উচিত ইলমে দ্বীন অর্জন করা, এই জন্য আমাদের উচিত জ্ঞান অর্জন করা, যাতে করে এমন ধরনের ভুল আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। জাকির ভাই, আরেকটা বিষয় অ্যাড করি, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আপনি পুরো দুনিয়ার ইতিহাসে এটা আপনার বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের একটি কল, এটা হলো যে যখন সন্তান আলিমে দ্বীন হয় তখন ইনি সবসময় এই চিন্তার মধ্যে থাকে যে আমি কোন কথা বলার কারণে জানি আমার মা বাবা নারাজ হয়ে যায়। অর্থাৎ ইনি সবসময় এমনভাবে কথা বলে যে তার কথার মধ্যে জানি কোনো অসন্তুষ্টিমূলক বাক্য না থাকে। আর যখন সন্তান
আপনার বিভিন্ন অন্য অন্য ইলম অর্জন করে দিনী জ্ঞান থেকে দূরে থাকে, তখন সব সময় বাপ মাই টেনশনে থাকে যে আমার কোন কথা জেনে আমার সন্তান নারাজ হয়ে যায়। দুইটা বিষয়, যখন ইলম থাকে তখন সদা সর্বদা সন্তান মা বাবাকে খুশি করার বিষয় থাকে, আর যখন আপনার জ্ঞানের স্বল্পতা থাকে তখন তার মধ্যে এই চিন্তা ভাবনা হয় যে কি আমার, অর্থাৎ মা বাবাই টেনশনে থাকে যে আমাদের কোনো কথায় আমার সন্তান নারাজ হয়ে যায়, ঘর থেকে চলে যায়, আমাদেরকে বের করে দেয়, আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, কোথাও চলে যায়। মা বাবা সব সময় এমন টেনশনে থাকে সন্তানকে নিয়ে। দর্শকের কিছু কল ছিল অনুরোধের কালাম শোনানোর ব্যাপারে। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে যে সেগমেন্ট প্যাকেজ রয়েছে আজকের নেক আমল, সেটাও দর্শককে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, অনুরোধের কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, দয়ার নজর দাও না আমাকে, মদিনা ডেকে নাও না, এই হাসনাইনের নানা নানা, এই হাসনাইনের নানা, এই হাসনাইনের নানা নানা, এই হাসনাইনের নানা। ইয়া নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী, দয়ার নজর দাও না আমাকে, মদিনা ডেকে নাও না, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা। তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, করেছেন দান, করেছেন দান ক্ষমতা, করেছেন দান হাজির নাজিরে, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা। কিভাবে যাব মদিনায়, নেই কোনো মোর সম্বল, কিভাবে যাব মদিনায়, নেই কোনো মোর সম্বল, আমাকে কাছে ডেকে, আমাকে কাছে ডেকে, আমাকে কাছে ডেকে নাও না তুমি ইয়া নবী, হে হাসনাইনের নানা নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা নানা, হে হাসনাইনের নানা। ইয়া নবী বলো, ইয়া নবী বলো, ইয়া নবী, দয়ার নজর দাও না আমাকে, কাছে ডেকে নাও না, এ হাসনাইনের নানা নানা, এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা নানা, এ হাসনাইনের নানা। কি হবে মোর যদি আমি হজ জিতে না পারি, কি হবে মোর যদি আমি হজ জিতে না পারি, করো আতারকে, করো আতারকে দয়া, করো আতারকে দয়া, ডেকে নাও না ইয়া নবী, এ হাসনাইনের নানা নানা, এ হাসনাইনের নানা, এ হাসনাইনের নানা নানা,
জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়ার দিন প্রসার জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহিরে বাতিন পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহিরে বাতিন পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহিরে বাতিন মদিনা দিল রোশনী তোমায় মদিনা দিল রোশনী তোমার নুরানি চেহারা জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো চারিদিকে ব্যাপক হলো ফয়জানে সুন্নত জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ সুবহানাল্লাহ 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 আমার আত্মার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ব্যক্তির যে হুকুমগুলো রয়েছে আদেশগুলো রয়েছে যেভাবে তিনি আমাদেরকে চান আমরা যেন ওইভাবেই নিজের জীবনকে অতিবাহিত করতে পারি এবং সে মোতাবেক কিছু কাজ যেন আমরা দাওয়াত ইসলামের করে যেতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক শ্রোতাকে আমরা প্রতিদিন একটি প্যাকেজ দেখাই আজকের নেক আমল একটি প্যাকেজ আমাদের সাথে রয়েছে আমরা প্যাকেজটি নিব দেখব এবং জানবো আজকের প্যাকেজে কোন নেক আমলের ব্যাপারে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি আমাদেরকে প্যাকেজটি দেখিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ 27 নং মাদানী ইনামাতের মধ্যে রয়েছে আপনি কি প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত অনুযায়ী এক মুষ্টি দাড়ি রেখেছেন নাকি এর এক মুষ্টি থেকে ছোট রেখে গুনাহের ভাগীদার হয়েছেন। আসুন দাড়ি রাখা সম্পর্কে আমরা হাদিসে মুবারাকা শুনি। হাদিসে মুবারাকাতে রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা গোফগুলো ছোট করবে দাড়িগুলোকে বাড়তে দিবে ইহুদিদের মতো আকার আকৃতি বানিও না। যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী চলে সে আমার আর যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখে সে আমার নয়। যে ব্যক্তি আমার সুন্নাতের উপর আমল করে না সে আমার দলভুক্ত নয়। আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রেজভিয়ার মধ্যে ইরশাদ করেন দাড়ি এক মুষ্টি থেকে কম থাকা অবস্থায় তা থেকে ছাটা যেমনটি করে থাকে
অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা এরূপ করাটা কারো মতেই জায়েজ নেই। আর সম্পূর্ণটাই মুন্ডিয়ে ফেলাও অগ্নিপূজারী ইহুদি এবং অন্যান্য ইংরেজদেরই কাজ। দাড়ি যারা ছোট ছোট করে রাখে, বরং যারা একেবারেই রাখে না, তারা যেন সম্মানিত ফকিহগণের উক্ত বিবৃতি থেকে শিক্ষা গ্রহণ করে। বরং শিক্ষণীয় বিষয়ের সবচেয়ে বড় শিক্ষণীয় হল এই, যেমন আলা হজরত ইমামে আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রাজা খান নিজের কিতাবের মধ্যে লেখেন, এই হাদিসে মুবারাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানায় এমন কিছু লোক হবে যারা দাড়ি ছাড়বে, তারা একান্তই দুর্ভাগা, অর্থাৎ তাদের জন্য ধর্মে কোনো অংশ নেই, আখিরাতেও নেই কোনো প্রাপ্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্নত অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দাড়ি পছন্দ করতেন, অর্থাৎ এক মুষ্টি দাড়ি রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কথাগুলো শুনলাম এই মুহূর্তে, প্রতিদিন আমরা খাবার খাই, আর খাবার খাওয়ার যে কিছু নিয়ম পদ্ধতি, সুন্নাতে মোবারকা, নিয়ত করা, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত আরও, যাতে করে প্রতিটা মুহূর্ত আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয় এবং এর সওয়াব আমরা প্রতিদানের জন্য আমরা পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আজকের যে বিষয় দর্শক আমরা নিয়েছিলাম জ্ঞানের স্বল্পতা নিয়ে আলোচনা করলে তো অনেক, তবে জ্ঞান অর্জন করার যে ফজিলত আছে আমরা এগুলো কিছু শুনি, কিছু অ্যাড করি আজকের প্রোগ্রামে, যাতে করে আমাদের মধ্যে জ্ঞান অর্জন করার মন মানসিকতা, চিন্তা ভাবনা আমাদের মধ্যে তৈরি হয়। তার কারণ হলো গিয়ে মূর্খতা তো ছড়িয়েই আছে, জ্ঞানের স্বল্পতা তো ঘরে ঘরেই আছে। এটা বলবো না কি আপনাদের জ্ঞান নেই, আপনাদের জ্ঞান আছে, দুনিয়া কিভাবে চালাবেন সে জ্ঞানটা আছে, কিন্তু আখেরাত কিভাবে চালাবেন সেটা নেই। আমাদের উদ্দেশ্য কিন্তু এটাই বলা বারবার, আপনার একটা ব্যবসা আছে তো দুইটা ব্যবসা কিভাবে হবে, একটা বাড়ি আছে তো দুইটা বাড়ি কিভাবে করবেন, আপনি ওয়ার্ড কমিশনার আছেন তো এমপি মন্ত্রী কিভাবে হবেন। মানুষের কিন্তু ধাপ অগ্রসর হওয়ার এক চিন্তা ভাবনা মাথায় আছে, এটাই যে আসল জ্ঞানী না। যদি আসল জ্ঞানী হতাম আমরা, তবে আগে আমার আখেরাতকে সুন্দর করতাম, আগে আমার কবরকে সুন্দর করতাম, আগে আমার আমল নামাকে আমি সুন্দর করতাম, তারপরেরটা পরে দেখতাম। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের জমানা দেখি, তারা ছিল প্রকৃতপক্ষে জ্ঞানী, তাদের কাছে ছিল ইলমে দিন, তাদের কাছে ছিল জ্ঞান। তারা দিনে করতো রাজত্ব, রাত্রে করতো এলাকার খিদমত, মানুষের খিদমত করতো, কে খেয়ে আছে কে না খেয়ে আছে। আমরা তো দুনিয়াবি জ্ঞান অর্জন করি, নিজেকে জ্ঞানী দাবি করি, নিজেকে বলি আমরা জ্ঞানী, সার্টিফিকেট নিয়েছি, ঠিক আছে। এখন আমি বলবো আমি কিভাবে জ্ঞানী, আপনি কিভাবে জ্ঞানী, কারণ প্রকৃত জ্ঞান তো সেটাই যেটা নিজেকে বাঁচায়। জি জি জি, প্রকৃত জ্ঞানের অর্থ হচ্ছে ওই জ্ঞান যেটা আমাকে রক্ষা করে, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে, আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করে, আমাকে সমস্যা থেকে রক্ষা করে। এখন আমি বলবো আপনি কেমন জ্ঞানী, আপনি কেমন জ্ঞানী যে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, অথচ আপনি সমাজে নেতৃত্ব দিচ্ছেন, মানুষের সমস্যা সমাধান করে দিচ্ছেন, অনেক কিছু অর্জন করেছেন, অনেক সমস্যার সমাধান করে দিচ্ছেন, অথচ আপনার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আপনি সেদিকে দৃষ্টিপাত করছেন না। তো আপনি কিভাবে জ্ঞানী হলেন? এটাকে জ্ঞানী বলে না। জ্ঞানী, প্রকৃত জ্ঞানী সেই যে নিজেকে রক্ষা করতে পারে। এখন আমি নিজেকে রক্ষা করতে পারছি না, এখন আমি বলছি আমি জ্ঞানী, আমি সমাজের উমুক, আমি সমাজের একজন নেতা, বা আমি একজন সমাজকর্মী, এটা কখনো হতে পারে না। আগে নিজেকে গুনাহ থেকে বাঁচাই, নিজের আখিরাতকে সাজাই, নিজের জাহান্নাম থেকে নিজেকে বাঁচাই, এটা হচ্ছে প্রকৃত জ্ঞানী। রাইট রাইট। আসলে জ্ঞানী, যে ব্যক্তি জ্ঞানী তাকে দেখলেই তার কাজকর্ম তাকে বলে দেয় যে ব্যক্তি জ্ঞানী। কাজকর্ম, আপনার আখলাক চরিত্র, আপনার কথাবার্তা, আপনার নীতি রেওয়াজ, এগুলো বলে দিবে যে আপনি কতটুকু জ্ঞানী। তার কারণ একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলো আর কারোর সাথে তর্ক হয়ে গেল, তা গালি দেওয়া শুরু করলো। এখন যতই স্মার্ট হোক না কেন, যতই সুন্দর পোশাক পরুক না কেন, আপনার মনে কি হয়? সে জ্ঞানী। কারোর সাথে তর্ক লাগলো আর সে গালি দেওয়া শুরু করলো, কিন্তু যে গালিও দিচ্ছে সেই স্মার্টভাবে রোডে বের হয়েছে, সেই দেখতে অনেক ভালো, দেখতে অনেক সুন্দর। এখন কি মনে করবেন
গালি দেওয়া এটা কি জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? না। ঝগড়া হলেই মারামারি করতে হবে, ঝগড়া করতে হবে, 1920 হলেই ঝগড়া করতে হবে, এটা কি জ্ঞানী ব্যক্তির কাজ? না। তো জ্ঞানী ব্যক্তির কাজকর্ম, ওঠা বসা, চলাফেরা, এগুলো দেখেই মানুষ বলবে বলে হ্যাঁ এই লোকটা জ্ঞানী। না হয়তো আপনি শতবার যদি দাবি করেন আমি জ্ঞানী জ্ঞানী, সেটাকে জ্ঞানী বলা যায় না। আপনি জ্ঞানী দাবিও করছেন, ডান হাতে সুদের লেনদেন করছেন, কোন ধরনের জ্ঞানী আপনি? আপনি নিজেকে জ্ঞানীও বলছেন, দাবিও করছেন, আবার হারামের দিকে হাত বাড়াচ্ছেন, কোন জ্ঞানী আপনি? আপনি জানেন না যে হারাম এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, তো আপনি কোন ধরনের জ্ঞানী? জ্ঞানী তো ওই ব্যক্তি যে হারামকে মানে এবং জাহান্নামে যাওয়ার জন্য রাজি না, তো জ্ঞানী তো ওই ব্যক্তি। এখন আপনি জ্ঞানী নিজেকে দাবিও করছেন, আবার গোপনে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন যে নাও এখান থেকে কিছু লেনদেন আমাকে করে দাও। একটা ইন্টারভিউ যারা নেয়, আল্লাহ তাআলা তাদেরকে হিফাজত দান করুক। ইন্টারভিউ চলছে, সামনে টেবিলে যে ইন্টারভিউ নিবে সে টেবিলে বসা, ইন্টারভিউ যারা দিবে তারা সামনে বসা। তো কিছু লোক ইন্টারভিউ দিতে আসছে, তারা নিজের যে সিভি আছে এগুলো একটা প্যাকেটের মধ্যে করে নিয়ে আসছে, কয়েকজন টেবিলের নিচ দিয়ে দিল, টেবিলের নিচ দিয়ে ইন্টারভিউ যে নিবে তার কাছে এই পেপারগুলো জমা করালো। একজন ব্যক্তি টেবিলের উপর দিয়ে দিছে, যে জ্ঞানী ব্যক্তি সে টেবিলের উপর দিয়ে দিছে। যখন উপর দিয়ে দিল, ওই যে ইন্টারভিউ নিবে সে পেপারটা হাতে নিল, জিজ্ঞাসা করলো তোমার নাম, কোথা থেকে আসছো, ওকে ঠিক আছে তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তোমার চাকরি হবে না। অর্থাৎ টেবিলের উপর দিয়ে দিছে, তার মানে ওই কাগজের মধ্যে, পেপারের মধ্যে কোনো টাকার অঙ্ক ছিল না, শুধু ডকুমেন্ট ছিল। তার ইন্টারভিউ হয়ে গেছে, তাকে না করে দিছে। অর্থাৎ আমি জ্ঞানী দাবি করছি, আবার টেবিলের নিচ দিয়ে ফাইল জমা নিচ্ছি, আবার সেই ফাইলের মধ্যে মোটা অঙ্কের টাকাও নিচ্ছি, আমি জ্ঞানী? আপনি আপনার সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন, বলে ছেলে আমি নিজেকে জ্ঞানী দাবি করছি, আবার এই হারাম কাজগুলো করছি, আমি কি আসলেই জ্ঞানী? জিজ্ঞাসা করেন, বুঝতে পারবেন আপনার ছেলে আপনাকে উত্তর দিয়ে দিবে, বাবা এটা জ্ঞানীদের কাজ নয়, তুমি হারাম উপার্জন করছো, আমাদেরকে হারাম খাওয়াচ্ছ, এটা জ্ঞানীদের কাজ নয়। তো জ্ঞানী দাবি করি সেটা ভালো কথা, কিন্তু জ্ঞানী ব্যক্তির মতন কাজও আমাকে করতে হবে। আমার নবজাতক শিশু, আমি তাকে দুধ কিনে খাওয়াই, সেটাও হারাম টাকা, আবার বলে আমি জ্ঞানী। আমার নবজাতক শিশুকে আমি ঈদে পোশাক দিব, জানি না কোথার উপার্জন, আপনি নিজেই ভালো জানেন। তো জ্ঞানী দাবি করার একটা অপশন তো থাকা দরকার, কোন জ্ঞানের মতন কাজটা আমি করছি। দর্শক, আল্লাহ তাআলা বোঝার আমাদেরকে তৌফিক দিক। আমরা আসলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মারেফত রয়েছে, শরিয়াত রয়েছে, ইসলাম রয়েছে, তার জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। মিরাজ ভাই। জি ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা করে যে আপনার ইনি ইলমের ক্ষেত্রে ইনি বর্ণনা করে যে ইলম অর্জন করা আর অজ্ঞতার বিষয় এবং সম্পদ নিয়ে ইনি এখানে খুব সুন্দর একটি চমৎকার আলোচনা করে যে আপনার ইলম সম্পদের চাইতে 60টি কারণে উত্তম। যদি আমরা সত্যিকার অর্থে আমরা যদি আপনার এই যে জ্ঞানের স্বল্প যদি আমাদের মধ্যে থেকে দূর হয়ে যায়, তাহলে আমরাও এগুলো অর্জন করতে পারবো। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, এর নাম্বার 1 হলো যে ইলম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের রেখে যাওয়া সম্পদ, আর সম্পদ হলো ফিরাউনের, অর্থাৎ আমরা দুনিয়াতে যা বুঝি। আজ আমাদের জাকির ভাই যে বিষয়টা আপনি তুলে ধরলেন যে আজকে আমাদের সমাজের মধ্যে যারাই নিজেদেরকে জ্ঞানী, আমরা বিভিন্ন নামে, এই যে আপনি হারামের যে বিষয়গুলা, সুদের লেনদেন, এখন তো অনেকেগুলো শুধু বলে না, এগুলাকে বিভিন্ন নাম দিয়েছে। হারামকে পরিবর্তন করা যায় না কোনো নাম দিয়ে, এটা হারাম হারামই আছে, বিভিন্ন মুনাফার নাম। এখন সাধারণ বুঝাইতে ধরবে আমরা ওই ক্ষেত্রে কিন্তু জ্ঞানী কিভাবে দুনিয়াকে অর্জন করতে হবে। অথচ আফসোসের বিষয় হলো জাকির ভাই, আমরা যদি আমরা সমাজের মধ্যে দেখি যে কোনো একজন পাগল, সেও নিজের ভালো বুঝে, কেন আপনি দেখবেন না যে সমাজের মধ্যে কোনো একজন পাগল সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেও নিজের শরীরের ভালোবাসে, অথচ সে নিজেকে জ্ঞানী মনে করতেছে, অথচ সে নিজেকে জাহান্নামের উপযোগী করতেছে, আপনার হারামকে হালালের নামে বিভিন্ন বিষয়। তো ইনি এই বিষয়টা বর্ণনা করতে গিয়ে বলে যে ইলম হলো যেটা জ্ঞান, যেটা এটা নবীদের রেখে যাওয়ার সম্পদ, আর দুনিয়ার যে দৌলত এটা হলো ফিরাউনের, অর্থাৎ ফিরাউনকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। নাম্বার 2, ইলম খরচা করার মাধ্যমে কমে না, কিন্তু সম্পদ খরচা করলে কমে যায়। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যে সম্পদের নিরাপত্তার জন্য মানুষকে রাখা হয়, আর ইলম এর অর্জনকারী এই সম্পত্তি অর্থাৎ যে ইলম আছে এটাই তাকে নিরাপত্তা দান করে। এটা দুনিয়া দেখেন আজ সমাজের মধ্যে জাকির ভাই, আমরা যদি দেখি যে এই ভারত উপমহাদেশের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা দ্বীনি ইসলামের এক বিশাল খেদমত, আল্লাহু আকবার, জিনার
নেকির দাওয়াতের বদলতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে। আজকে যদি তিনি আপনার সরাসরিভাবে আমাদের বাংলাদেশে আসেনি, কিন্তু তার জ্ঞান, তার যে জ্ঞানের যে এক বিরল এক দৃশ্য ছিল তা বাংলাদেশে চলে আসছে। তার নেকির দাওয়াতের প্রভাব এমন ছিল যেটা বাংলাদেশে এক তো জাকির ভাই এখানে হলো নেকির দাওয়াত, পাশাপাশি হলো তার যে জ্ঞান, তার জ্ঞানের পরিচিতি আমাদের বাংলাদেশে কি তার আলহামদুলিল্লাহ এক আর কি বিশাল এক খেদমত। এইভাবে আমরা যদি দেখি আকা আলা হুজুর রহমতুল্লাহি তিনি বাংলাদেশে আসে না, কিন্তু ইনার জ্ঞান বাংলাদেশে চলে আসছে। আর আজ তাদের নামগুলো ইতিহাসে স্বর্ণালী পাতায়, মানুষ কিয়ামত পর্যন্ত আজকে এইভাবে দেখবেন জগৎ বিখ্যাত যত বড় বড় উলামা একরাম আল্লাহর ওলিগণ রয়েছে, তাদের তাজকিরা শুধু আজ না কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে হবে। কেন? তাদের জ্ঞানের কারণে। কারণ জ্ঞানের এমন একটি সম্পদ, মানুষ দুনিয়া থেকে সম্পদ রেখে চলে যায়, আর এই জ্ঞান বান্দার সাথে কবর পর্যন্ত পৌঁছিয়ে যায়। অতএব এটা অনেক মূল্যবান একটি সম্পদ, এটা আলো যদি আমরা অর্জন করি, বর্ণনা করা হয় যে এই জ্ঞান ফুলসিরতে বান্দার জন্য নূর হবে, তাকে বিদ্যুৎ গতিতে তাকে অগ্রসর করিয়ে দেবে এই জ্ঞান ইলম। তো আমরা সকল দিক থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এটা এমন একটি সম্পদ যেটা শুধু উপকার, শিখলে উপকার, শুনলে উপকার, আপনার মানুষকে দিক নির্দেশনা দেওয়া এটা উপকার, অর্থাৎ ইলমের সকল দিকই যে নাকি। জি জি। আচ্ছা, জ্ঞানী ব্যক্তিকে কিন্তু সবাই পছন্দ করে, সঠিক জ্ঞান যারা রাখে তাদেরকে মানুষ পছন্দ করে। তার কারণ জ্ঞানী ব্যক্তির কাছে গেলে সুপরামর্শ পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তির কাছে গেলে মানুষ খালি ফিরে আসে না, কোনো না কোনো উপদেশ তার থেকে নিয়ে আসে। জ্ঞানী ব্যক্তিকে মানুষ সম্মান করে, মানুষ ভালোবাসে, জ্ঞানী ব্যক্তির কাছে মানুষ বারবার যায়। জ্ঞানী ব্যক্তির ঘরের মানুষগুলো ওই জ্ঞানী ব্যক্তির দ্বারা লাভবান হয় এবং তারাও জ্ঞানের ছিটাফাটা পায়, তারাও জ্ঞান অর্জন করতে থাকে। আর জ্ঞানী ব্যক্তি মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, ধোঁকাবাজি করে না, মানুষকে গালমন্দ করে না। জ্ঞানী ব্যক্তির এক ফজিলতই আলাদা। যদি আমরা ওই রকমের জ্ঞান অর্জন করতে পারি এবং তেমন জ্ঞানী আমরা হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমরা যদি প্রতিদিন মাদানী মুজাকারাতে বসি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী মুজাকারাতে অসংখ্য জ্ঞান আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন হাদিসে পাকের মাধ্যমে। তো আমরা নিজের জীবনে জ্ঞান অর্জন করার একটা উত্তম ক্ষেত্র বা মাধ্যম তৈরি করতে পারি মাদানী চ্যানেলকে। এটাও অনেক বড় এক মাধ্যম। আল্লাহ আমাদেরকে দয়া করুক, আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞানী হওয়ার চেষ্টা করি, নিজেকে হারাম থেকে বাঁচাই, নিজেকে খারাপ কাজ থেকে বাঁচাই। আর এটা বাঁচাতে পারবে একমাত্র জ্ঞান, না হয়তো বাঁচানো সম্ভব নয়। অনেক মানুষ দেখবেন কামরুজ্জামান ভাই নামাজ পড়তে জানে না, বলে কি যে জানি না, আল্লাহ মাফ করে দিবে। কোরআনে পাক তিলাওয়াত করতে পারি না, আল্লাহ মাফ করে দিবে, বলেন এরকম একটা। হ্যাঁ, জ্ঞান অর্জন করারও যে অপশন আছে এটা একেবারে আমরা ভুলে গেছি, বুঝলেন না? এখন নামাজ পড়তে পারি না, একটাই বাহানা দেই, আল্লাহ মাফ করে দিবে। মাফ তো আল্লাহ করবেন, আল্লাহ তো ক্ষমা করে দিবেন, যতক্ষণ শাস্তি দেবে ততক্ষণ। শাস্তি ভোগ করার পরেই তো ক্ষমা হবে। তো শাস্তিটা আপনি ভোগ করতে পারবেন কিনা, সে আযাবটা ভোগ করতে পারবেন কিনা। জ্ঞান অর্জন করার অপশন আছে, সময় আছে, মানুষ আছে, ভালো সুবিধাও আছে, কিন্তু আমরা জ্ঞান অর্জন করছি। এই যে উত্তরটা যারা দিচ্ছে, এই উত্তরটা তখনই আসে স্বল্প জ্ঞানের কারণে। জি জি, জ্ঞান না থাকার কারণে এমন উত্তর আসে। কারণ যদি সে জ্ঞানী হতো, এই নলেজ তার মধ্যে থাকতো, সে উত্তর কখনো দিত না। কারণ এখন বর্তমান যুগে জ্ঞান অর্জন করার অনেক মাধ্যম আছে। জি, আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন, চাইলে আপনার এলাকার ইমাম সাহেবের কাছে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, বা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এখন ইতিকাফ চলছে, এখন আপনি ইলমে দ্বীন অর্জন করতে পারেন। মাদানী কাফেলা আছে, সেখানেও আপনি ইলমে দ্বীন অর্জন করতে পারেন। এই যুগে ইলমে দ্বীন অর্জন করা একেবারে সহজ, আসান বিষয়। এখন এই প্রশ্ন তারাই করবে যারা স্বল্প জ্ঞান। আবার কিছু লোক তো জাকির ভাই এমনও আছে, অনেকেই আল্লাহ তাআলার পানা, অনেকেই বলে যদি আপনার ইলমের কথা বলা হয় যে ভাই আরে কি হইব, এটা মরার পরে দেখা যায়। অনেকে মাজাল্লাহ মানুষের চিন্তা ভাবনা, অথচ উলামা ইকরাম বলে এটা এমন একটি বাক্য যার কারণে উলামা ইকরাম এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কাজ। কেন? সে আল্লাহ তাআলার আযাবকে সে হালকা মনে করছে, এমন সে কুফরি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ঈমান চলে যাওয়া। এটাও কিন্তু স্বল্প জ্ঞানের। জি, এই উদাহরণটাই যদি আমরা একটা দুনিয়ার, আমি যদি কোনো একটা স্থানে আমি কর্মক্ষেত্রে যদি যাই, তো
তখন আমি যদি ওইখানে যে সে আমাকে একটা কাজের জন্য বলে, সে কি প্রতি মাসে আমাকে পার মান্থ কিছু আমাকে দেয়, আমি যদি ওইখানে গিয়ে সেই একই অবস্থা যদি আমি তার নিকট করি যে ভাই আমি তো আর কি কোনো রকম আমি এমনি একটু সময় পাস করার জন্য আসছি, আমি তো এগুলো কিছু বুঝি নাকি, তাহলে কি সেই একই উত্তর ওইখানে চলবে? কখনোই চলবে না। এই ক্ষেত্রে দেখবেন জাকির ভাই আমাদের কামরুজ্জামান ভাই প্রথমে যে বিষয়টা বললো, আসলে ইলমের উদাহরণটা হলো এমন, যদি কোনো মানুষ সে গাড়ি চালাতে পারে না, সে যদি গাড়িতে উঠে সে নিজেও মরবে, গাড়িও অপরকেও মারবে, গাড়িরও ক্ষতি করবে। তো ইলমে দিনের অবস্থাটা কিন্তু এমন। কিন্তু আমরা দিনের ক্ষেত্রে যখন চলে আসে, আমরা দেখবেন ঠিকই অন্য অন্য দিক থেকে কম্পিউটার কোর্স বলেন, নিজের সন্তানকে এক্সট্রা কোচিং করানোর পরেও কোন সময় বের করা যায়, ওই সময়কে বের করে আমি আমার সন্তানকে কম্পিউটার কোর্স শিখাই, কিন্তু আমার সন্তান কোরআন পড়তে পারে না। আমি আমার সন্তান যখন আমি মারা যাব, সে জানে না সে কিভাবে। অনেক সন্তান তো এমন আছে, জাকির ভাই মাদানী চ্যানেল দর্শক শ্রোতারা হয়তো এই বিষয়ে একমত হবে, অনেক সন্তান এমন আছে যারা জানাজার সময় ঈদের নামাজ পড়ে। কেন? ইলম না থাকার, জ্ঞানের স্বল্পতার কারণে এই কাজগুলো করে। আবার এমনটা বলবো না আমরা যে যারা প্যান্ট শার্ট পরে বা যারা ক্লিন শেভ করে, যাদের মুখে দাড়ি নেই, তারা সবাই যে মূর্খ, এটা কিন্তু আমরা কখনো বলিনি। একটা ঘটনা এভাবে আসছে কিতাবের মধ্যে, এক লোক নিজের ঘরের মধ্যে বসে ফজরের নামাজের পরে কোরআনে পাকের তিলাওয়াত করছিল। কোরআনে পাকের তেলাওয়াত করছে, দেখে দেখে কোরআনে পাকের তেলাওয়াত করছে। আর এক লোক ফজরের নামাজের পর অফিসের জন্য রওনা করছে, রাস্তা দিয়ে সে যাচ্ছিল অফিসের দিকে, তার কানে ঘরের ভিতর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসছিল। আর যেই আওয়াজ সে শুনলো কোরআনে পাক তেলাওয়াত করছে, তার মধ্যে একটা হরফে সে ভুল করছে, জেরের জায়গায় জবর পড়ছিল। ওই ব্যক্তি যে অফিসে যাচ্ছিল প্যান্ট শার্ট পরা ক্লিন শেভ, সে ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে ওই ঘরের ভিতর যে লোক কোরআনে পাকের তেলাওয়াত করছে তাকে ডাকলো, ভাই আপনার যে আওয়াজ আমার কানে আসছে এখানে আপনার একটু ভুল হয়েছে, আপনি একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন, এখানে আপনি জেরের জায়গায় জবর পরে দিয়েছেন, হয়তোবা আমার যতটুকু মনে হলো। ওই ব্যক্তি ছিল, আমি এটা বলি না কি দাড়ি রাখে না ভালো কাজ করছে, এমনটা নয়, দাড়ি তো রাখতেই হবে সুন্নাতে মোবারকা, কিন্তু প্যান্ট শার্ট যারা পরে বা দুনিয়াবি চাকরি যারা করে বা যাদেরকে দেখতে আলিমের মতো লাগে না, অনেক সময় তাদের মধ্যে হাফিজে কোরআন পাওয়া যায়, হাফিজে কোরআন তাদের মধ্যে পাওয়া যায়। তো ইলমে দিন তারাও অর্জন করছে। এখন যে কোনো ক্ষেত্রে গিয়ে সে এমন হয়ে গেছে, যে কোনো পজিশনে গিয়ে এমনটা হয়ে গেছে, কিন্তু ইলমে দিন অর্জন করার কারণে সে তো বাঁচতে পারতেছে, হারাম থেকে গুনাহ থেকে বাঁচতে পারতেছে, নিজেকে বাঁচাতে পারতেছে। তো ইলমে দিন জ্ঞান এমন একটা বিষয় প্রতিটা ক্ষেত্রে দরকার, প্রতিটা জায়গাতে দরকার, প্রতিটা অপশনে দরকার। আর যেখানে যাবেন সেখানেই আপনাকে ইলমে দিন দরকার হবে। আর না হয়তো আমরা প্রতিটা ঘাটে ঘাটে প্রতিটা স্থানে স্থানে আমরা ধোঁকা খাবো আর ফেসে যাব যে ইলমে দিন অর্জন না করার ক্ষতি কতটা রয়েছে। সাইয়েদুনা লুকমান হাকিম তিনি তার ছেলেকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, বলছেন, হে বৎস, হে আমার প্রিয় সন্তান, তুমি উলামায়ে কেরামের বৈঠকে অংশগ্রহণ করবে, আলেমদের মজলিসে বসা তোমার জন্য অপরিহার্য করে নাও, এবং হুকামা যারা আছে তাদের কালাম, তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। হুকামা অর্থাৎ যারা জ্ঞানী, যারা ভাষার মাঝে পাণ্ডিত্য অর্জন করেছে, এক্সট্রা একটি জ্ঞান, তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রথমত বলা হয়েছে যে উলামায়ে কেরামের মজলিস তুমি অবলম্বন করো। তো ইলমি দ্বীন অর্জন করার উত্তম একটি পন্থা হচ্ছে আলেমি দ্বীনের সহচর্য অবলম্বন করা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মাদানী চ্যানেল দেখছেন অনেকে অবগত আছেন, আমাদের শাইখ তরিকাত আমিরি আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, তিনি উলামায়ে কেরামের সহচর্য বেশি অবলম্বন করতেন, এখনো করছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ উলামায়ে কেরামের সহচর্য অবলম্বন করা দ্বারা আজ কোথায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ, আজ বড় বড় মুফতিয়ানে কেরাম যে ফতোয়া দিতে পারছে না, আমির আহলে সুন্নাত সে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সারা বিশ্ব থেকে প্রশ্ন করা হচ্ছে, আর আমির আহলে সুন্নাত সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, শুধুমাত্র উলামায়ে কেরামের মজলিস সংস্পর্শ অবলম্বন করা দ্বারা। আর উলামায়ে কেরামের অসংখ্য ফজিলত। এক হাদিসে পাকের মধ্যে আছে যে আমরা সাধারণ মানুষ দুনিয়ার মধ্যে যেভাবে উলামায়ে কেরামের মুহতাজ হই, তাদের মুখাপেক্ষী হই, কামা ইয়াহতাজুনা ফিদ দুনিয়া ইয়াহতাজুনা ফিল আখিরা, যেভাবে দুনিয়ার মধ্যে আমরা সাধারণ মানুষ উলামায়ে কেরামের মুখাপেক্ষী হই, তাদের শরণাপন্ন হই, ঠিক তদ্রুপভাবে জান্নাতে গিয়েও তাদের শরণাপন্ন হতে হবে, তাদের মুখাপেক্ষী হতে হবে। কিভাবে? এখন যারা সাধারণ মানুষ, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এখন জান্নাতে এত নিয়ামত,
সে তো এগুলো বুক করতে পারছে না, মানে সে শেষ করতে পারছে না। এখন সে যা চাচ্ছে তাই পাচ্ছে, এখন তো চাওয়ার মতো আর কিছুই নেই। কি চাইবে এখন? তার মাথা কাজ করবে না, যে আমি, তার জ্ঞান কাজ করবে না আমি এখন কি চাইবো। আমি যা চাচ্ছি তাই তো আছে, খাবার আছে, খাদিম আছে, হুর আছে, আর কি প্রয়োজন? আলিশান দালান আছে, জান্নাত আছে, মহল আছে, সব কিছু তো আছে, এখন আর বাকি কি? এখন আর প্রশ্ন করতে পারবে না। তখন তারা সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে যাবে, যে বলবো হুজুর এখন কি চাইবো? আমাদের তো কোনো কিছু কমতি নেই, কারণ আমরা যা চাইছি আল্লাহ পাক সবকিছু দিয়েছেন, আমাদের কোনো অপরিপূর্ণতা নেই, সবকিছু আছে, এখন কি চাইবো? তখন উলামায়ে কেরাম বলে দিবেন, তোমরা অমুক জিনিস চাও, এটা চাও, ওটা চাও, মাওলার দিদার চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দিদার চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে উলামায়ে কেরামদেরকে প্রতিটা ঘাটে ঘাটে, পথে পথে, জায়গায় জায়গায় আমাদের দরকার। আমি একটা ব্যবসা শুরু করব, উলামায়ে কেরামের মজলিসে বসাও ইবাদত। সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে এসেছে। জি জি, আমরা একটা ব্যবসা শুরু করব, উলামায়ে কেরামকে দরকার, জি, জ্ঞানী ব্যক্তিকে দরকার। কেননা শরিয়ত কি বলে এ ব্যাপারে, আমি নতুন কোনো বাড়ি গাড়ি করব, শরিয়ত কি বলে এ ব্যাপারে, আমি এই কাজটা করতে শুরু করছি নতুন, তো এই কাজ সম্পর্কে ইসলাম কি বলে বা শরিয়ত কি বলে, এর জন্য উলামায়ে কেরামের কাছে আমাদেরকে যেতে হবে। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, প্রতি রাতে কামরুজ্জামান ভাই উলামায়ে কেরাম ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসতেন প্রতি রাত্রে, এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো, বিভিন্ন বিষয় নিয়ে। আজকে সারা দিনে তাদের কাছে যে প্রশ্নগুলো আসতো এগুলো নিয়ে, বা রাষ্ট্রীয় ঝামেলা নিয়ে, এগুলো নিয়ে তারা বসে বসে আলোচনা করতেন, সমাধান করতেন। তো একবার যে খাদিম ছিল ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই খাদিমের ধরতে পারেন, বলতে পারেন ঘুমের সময় হয়ে গেছে, সে চলে গেল। উলামায়ে কেরাম এবং ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তারা বসে বসে পরামর্শই করতে আছেন। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উলামায়ে কেরামকে কেমন সম্মান করতেন। তো যখন ওই খাদিম আরাম করার জন্য চলে গেছে, ওই মুহূর্তে একজন আলিমে দিন পানি চাইল পান করার জন্য। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খাদিম নেই, সে আরাম করতে চলে গেছেন। তো নিজে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নিজে উঠে পানি আনার জন্য চলে গেলেন ভিতরে। উলামায়ে কেরাম থেকে একজন বলেন, হুজুর আপনি এটা কি করছেন? আপনি তো আমিরুল মুমিনিন, অর্থাৎ আপনি আমাদের মুসলমানদের আমির, আপনি পানি আনতে যাবেন, আপনি আমাকে দেন পাত্র, আমি পানি আনতে যাই। তিনি বললেন, না, আপনারা উলামায়ে কেরাম, আপনাদের সম্মান আল্লাহ অনেক ঊর্ধ্বে রেখেছেন। আমার খাদিম ঘুমিয়ে পড়ছে, আমি নিজে যাই পানি আনতে, আমি পানি নিয়ে আসছি। নিজে পানি আনলেন এবং উলামায়ে কেরামকে দিলেন পানি পান করার জন্য। তো উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আর হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন জ্ঞানী, আর জ্ঞানী আমরা তাদেরকেই বলি যারা আলিমে দ্বীন। এ ব্যাপারে উলামায়ে কেরামের খেদমত করার ব্যাপারে হাদিসে পাক এসেছে, যারা জাহান্নামে চলে যাবে, তো জাহান্নামীরা একজন আলিমকে দেখবে, বা হাশরের ময়দানে সাধারণ মানুষ একজন আলিমকে দেখবে। তো এই আলিমকে দেখে চিনে ফেলবে, তো বলবে, হুজুর দুনিয়াতে থাকাকালীনে আমি আপনাকে একদিন উযু করার জন্য পানি দিয়েছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যে আপনাকে সেই উপকারটি করেছিলাম, আজকে আমার জন্য একটু সুপারিশ করুন। আচ্ছা, তখন ওই আলিম উজুর পানি সে গ্রহণ করেছিল, তার থেকে হেল্প নিয়েছিল, ওই ব্যক্তি উজুর পানি দিয়ে তার খেদমত করেছিল, তো ওই আলিম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আলিমদের বৈঠকে বসা ইবাদত, তাদের খেদমত করা ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট হয়ে থাকে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাদানী মুজাকারা থেকে, যে মাদানী মুজাকারার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেন যে বিষয়টা নিয়ে, এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করি বাংলাতে। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে মাদানী মুজাকারা করেছেন গতকালকে রাত্রে, এর মধ্যে তিনি একটা বিষয় খুবই চমৎকার এবং আমি অনেক কিছু শিখলাম ওই বিষয়টা থেকে। সেটা হলো গিয়ে, যে ব্যক্তি যেমন মর্যাদাবান তাকে ততটুকু সম্মান দেওয়া আমার দায়িত্ব, যে ব্যক্তি যতটুকু সম্মানিত তাকে ততটুকু সম্মান দেওয়া আমার দায়িত্ব। এই বিষয় নিয়ে আমির আহলে সুন্নাত অনেক বিস্তারিত আলোচনা করছেন। যদিও দেখতে একজন সাধারণ মানুষের মতো, মধ্যে, তারপরেও তার ব্যক্তি জীবনে একটা সম্মান আছে, তার ব্যক্তি জীবনে একটা সম্মান আছে। অনেক সময় সেই সম্মানটা আমরা রক্ষা করতে পারি না, আমরা তাকে অপমান করি, অপদস্থ করি, বা
অন্যান্য লোকদের সামনে, মানুষদের সামনে তাকে অপমানিত করি, আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন সে একজন গরিব হতে পারে বা দেখতে সাধারণ মানুষের মতো হতে পারে। কে জানে এই সাধারণ মানুষটার মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি লুকিয়ে আছে। একদিকে তো এটা বয়ান করলেন তিনি, সাধারণ মানুষের মধ্যেই থাকতে পারে আল্লাহ তাআলার একজন নেক বান্দা। একটা উদাহরণ এটা কি দিলেন, আরেকটা দিলেন, যদিও আল্লাহ তাআলার ওলি হোক বা না হোক সেটা আমরা জানি না, এটা তো তার মধ্যে গোপন আছে, কিন্তু তার ব্যক্তি জীবনে তো একটা সম্মান আছে, তার ছেলে সন্তান আছে, তার পরিবার পরিজন আছে। আপনি 10 জনের সামনে যখন তাকে অপমান করবেন, এই আঁচড়টা, এই প্রভাবটা তার ফ্যামিলির উপরে গিয়ে পড়ে। এমনটা যেন আমরা না করি। যে ব্যক্তি যতটুকু সম্মান পাওয়ার দরকার ততটুকু সম্মান আপনাকে করতে হবে। এরপরে আমিরুল সুন্নাত বললেন যে আজকে আপনি তাকে অবহেলা করছেন, অপমানিত করছেন, অপদস্থ করছেন, কষ্ট দিয়েছেন, জানি না একটা দিন এমনও আসতে পারে আপনাকেও ওই জায়গা থেকে হতে পারে, আপনাকেও দাঁড়ানো হতে পারে ওই জায়গাতেও আপনাকে অপমানের জায়গাতে, অপমান কেউ আপনাকে করতে পারে, তখন আপনি কোথায় থাকবেন, তখন আপনার কি অবস্থা হবে। এই জন্য যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু সম্মান যেন আমরা করি। সে বাবা হোক, সে ভাই হোক, সে ছোট ভাই হোক বা বড় ভাই হোক, বা পাড়া প্রতিবেশী হোক, বা অফিসের কেউ হোক, বা এলাকার কেউ হোক, যে যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু সম্মান দেওয়া আমার দায়িত্ব। বাকি সে আমাকে সম্মান করলো না না করলো, সে আর অন্য কারোর সাথে অসম্মানিত করলো কিনা, কাউকে কারোর সাথে কোনো খারাপ আচরণ করলো কিনা, সেটা তার ব্যাপার। কিন্তু আমার কাছ থেকে সে যতটুকু সম্মানের পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু দিতে হবে। আর যদি সেই সম্মানটুকু আমি দিতে না পারি, তবে মনে রাখতে হবে একটা দিন সেও আমাকে অপমান করবে। হাদিসে পাকের মধ্যে আছে আনজিলুন নাসা মানাজিলাহুম, যে মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করো। রাইট, তার অবস্থান অনুযায়ী তাকে সম্মান করতে হবে। এ ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা আছে যে এক ভিক্ষুক মা আয়েশার দরবারে আসলো। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিছু দান করে বিদায় করে দিলেন। তো অপর ব্যক্তি আসলো, তো আসার পর তাকে ঘরে ডাকলেন, ঘরে ডাকার পর বসালেন, বসে তাকে আহার করালেন। তো কে প্রশ্ন করলো, ইয়া সাইদি, আপনি দুইজন ব্যক্তির সাথে দুই রূপ আচরণ করেছেন। একজন এসেছে ভিক্ষুক, তাকে আপনি অল্প দিয়ে বিদায় করে দিয়েছেন, আরেকজন এসেছে সে তাকে ঘরে ডাকলেন, বসালেন, সম্মানের সাথে খাবার দিলেন, এর কারণ কি? তো তিনি ইরশাদ করলেন যে আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করতে শুনেছি আনজিলুন নাসা মানাজিলাহুম, যে মানুষকে তার অবস্থান অনুযায়ী তাকে সম্মান করুন। আল্লাহ আল্লাহ। একজন ব্যক্তি ভিক্ষা করে তাই বলেই তার কাছে কি তার কি সম্মান নেই? একজন ব্যক্তি একটা ছোট গাড়ির ড্রাইভার, তাই বলে কি তার সম্মান নেই? আমরা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবো তার সাথে। সর্বশ্রেণীর মানুষ সম্মান চায় নাকি? জি, আপনি রাস্তার একটু ভিক্ষুকে আপনি বলেন, একটু মহাব্বত দেন, বা আপনার কাছে টাকা চাইলো, এখন আপনি হাতে ধরে বলেন ভাই আমার কাছে তো টাকা নেই, থাকলে তোমাকে দিতাম। এখন আপনি তাকে টাকা দেননি, তো তার অন্তর খুশি হয়ে যাবে, আরে আমি ভিক্ষুক হওয়া সত্ত্বেও সে আমার সাথে মুসাফা করেছে, আমাকে মালিশ করে দিয়েছে, আমার পিঠে মোহর দিয়েছে, সে এমনিতে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কাজে সর্বক্ষেত্রে আমরা মানুষকে সম্মান দিই। এটার জন্য কিন্তু জ্ঞানের দরকার। এটার জন্য আমাদের জ্ঞানের দরকার আছে। জ্ঞান না থাকলে স্বল্প জ্ঞানী, জ্ঞানের মধ্যে স্বল্পতা যাদের আছে তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব নয় কখনো যে একজন ভিক্ষুকের সাথে সুন্দর মতো ব্যবহার করা বা একজন গরিব লোকের সাথে সুন্দর মতো ব্যবহার করা। এটার মধ্যেও আমি জ্ঞানের গন্ধ পাই খুঁজে, যে জ্ঞানী ব্যক্তি দ্বারাই সম্ভব। না হয়তো যাদের মধ্যে জ্ঞান নেই তারা তো উল্টা সিধা ব্যবহার করবে, যা ভাগ এখান থেকে, আরও কত কিছু বলে, তাদের মুখে কত শব্দগুলোই যে আসে এটা তারাই ভালো জানে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম জ্ঞানের স্বল্পতা, এ বিষয়ে নিয়ে আরও জানার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি, যখন যতটুকু জ্ঞান আমার প্রয়োজন ততটুকু জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেবলা শাইখে তরিকাত আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাদানী মুজাকারার এক বিশেষ অংশ ছিল যে যতটুকু সম্মানের উপযুক্ত তাকে ততটুকু সম্মান করো তোমরা। এই বিষয় নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।